আল্লাহ তাআলা ডাক দিবে, আজকের দিনের বাদশা মানুষ সেই দিন জবাবটুকু পর্যন্ত দিতে পারবে না। ওই দুনিয়ার মানুষগুলো সেই দিন পাগল করা হয়ে গেল। সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা পর্যন্ত সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা এত খারাপ, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, হায়রে দুনিয়ার কেউ কেউকে চিনবে না। একটা নেকির জন্য সন্তান গিয়া বাবার সামনে দাঁড়াইবে, বাবা একটা নেকি তুমি আমার দাও। বিবিকে ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের, বিবির খাবারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের। বলেন কার? এই জন্যই তো একজন মহিলা রাস্তায় কাজ করা তার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু স্বামী মাথার গাম পায়ে ফেলে রাস্তায় কাজ করে 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 করে, কেউ তো কাঠুরিয়া কাঠ কেটে কেটে ঘাম ফলায়, কেউ তো ভ্যান গাড়ি চালায়, কেউ তো রিক্সা চালায়, কেউ তেমন আছে ঠেলা গাড়ি চালায়, কেউ তো দিন মজুরি করে, কেউ তো মাটি কাটে। এত কষ্ট কেন আল্লাহর বান্দা করে? বিবির জন্য খাবারের ব্যবস্থা করে, বিবির জন্য বাসস্থানের ব্যবস্থা করে, বিবির জন্য পোশাকের ব্যবস্থা করে। এই জন্য বলে যাব, মা সাবধান, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। রাসূল আরবী বলেন, আল্লাহ ব্যতীত যদি কারো কদমে সাজদা দেওয়া বৈধ হতো, আমি নবী বলতাম এদেশের সব স্ত্রীরা স্বামীর কদমে সাজদা দিবে। স্বামীরা তো দাম, যেহেতু আল্লাহ তাআলা তাকে ব্যতীত আর কাউকে সাজদা দিতে নিষেধ করেছেন, এই জন্য নবীজি এই নির্দেশনা দেন নাই। সাবধান মা, আপনাদেরকে বলে যাব, যে স্বামী আপনার জন্য মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে সারাটা দিন আপনার জন্য রিজিক তালাশ করে, সেই স্বামীরে কষ্ট দিবেন না, স্বামীর সাথে বেয়াদবি আচরণ করবেন না, আপনার কপালে কোনোদিন জান্নাত মিলবে না। ঠিক না? ঘরে এসে আসে না, খালি ঝগড়ার পরে ঝগড়া আছে, দেখছেন পাওয়ারই মনে হয় আমরা কি সব এই জায়গায় বসা, ঠিক না? আল্লাহ এদেশের সংসারগুলোকে শান্তিতে ভরপুর করে দেখে, আমিন। যুবক যেগুলো আসুস বিয়ে টিয়া খরচ নাই তো করে বলে যায়, সব জীবনে বিয়ে যদি করতে হয় দিনদার মেয়েকে বিবি হিসাবে গ্রহণ করো। মুরব্বীদের আওয়াজ, জোয়ান নারীর আওয়াজ, যেগুলো বিয়ে করো নাই তাদেরও কইলাম, বিয়ে যদি করতে হয় কারে করবা? দিনদার মেয়েকে বিয়ে করবা। স্কুলের পিছনে পিছনে ঘুরো না, ভার্সিটির পেছনে পিছনে ঘুরো না। স্কুলের পেছনে আর ভার্সিটির পেছনে ঘুরা ফেসবুকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ভাইবার, কথা বলে এগুলো দিয়ে জীবন নষ্ট করে ফেলেছ। আমি আমার আলোচনায় মাঝে মাঝে বলি, আমার দেশের যুবকগুলো যদি চরিত্রবান হয়ে যায় তো খোদার কসম এদেশের সব মানুষগুলো চরিত্রবান হয়ে যায়। চরিত্র ছাড়া কোনো দাম আছে না? যে মানুষের চরিত্র নাই ওর কোনো দাম নাই, কথা বলে না? সেই মানুষের চরিত্র নাই তার কোনো দাম নাই। এখন তো মূল্যবান হওয়ার থার্মোমিটার হচ্ছে, মূল্যবান হওয়ার মাপকাঠি হচ্ছে যার টাকা বেশি তার দাম বেশি, যার ক্ষমতা বেশি তার দাম বেশি, কিন্তু না আল্লাহর কাছে, নবীর কাছে যার আদর্শ ভালো আল্লাহর কাছে তার দাম বেশি। কথা বলো না কেন? নিজের মধ্যে পড়ে আছো, আড্ডার মধ্যে পড়ে আছো, 24 ঘন্টা সুয়ার আড্ডার পড়ে আছো, চরিত্রের কি দাম আছে তোমার? 5 টাকার মূল্য নাই। কি কথা কয় না? ঘরে যাও দেখবা মায়ের বকে, বাবাও গালি দেয়। কি কথা কয় না? মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে,
সমাজের মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রশাসন তুচ্ছ তাচ্ছিল্য করে। জন্য পায়ে হাত দিয়ে বলবো, খারাপ নেশায় জড়াইও না। যদি কোনো নেশা কলিজায় ঢুকাইতে হয়, রবের মুহাব্বতের নেশা ঢুকাও। যদি মুহাব্বত কলিজায় ঢুকাইতে হয়, নামাজ রোজা আমলের নেশা কলিজায় ঢুকাও। কথা খুদার কসম করে বললাম, দাম কমবে না, দাম বাড়বে। মাথায় টুপি দিয়ে দাম আলহামদুলিল্লাহ কমে নাই, মুখে দাড়ি রেখে দাম আলহামদুলিল্লাহ কমে নাই, আমাদের রক্ত যুদ্ধ পড়ার কারণে দাম কমে নাই, আল্লাহ বরঞ্চ দাম বাড়ায় দিছে। আলহামদুলিল্লাহ বলবেন। সাবধান, হালকা রাস্তায় চলো। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? দুইটা। এই মাথা নিচের দিকে দিয়ে মোরাকাবা চলবে না। আমার দিকে, আমার দিকে। ওই লোক কই পিছন থেকে ওয়াজ কোন দিকে বলে? কিও কোন দিকে? ফেসবুক শরীফ চালান টালান নাকি তো? মাওলানা ইউটিউব, হুজুর গুগল, এগুলো সব বন্ধ করে দেন। এখন আমি হুজুরের কথা চলবে, আপনারা শুনবেন শুধু। কথা কয় না তো? সব বন্ধ। এখন কোন হুজুরের কথা চলবে না, সব বন্ধ করেন। মোবাইলের মধ্যে কিছু গাড়ি দেয়, কিছু যুবকের কার বাড়ি দেয় সারাদিন। কি খেলে ও? 14 গোষ্ঠীর মাথা ফেলে, নিজেই বুঝে কি কাম সারা করে একই জায়গায়। আজকে যুবক যারা আছো, মুরব্বীদের ওয়াজ আমি করবো না, কুয়াকাটা হুজুর করবে। আমার যুবক দরকার তো, আমি যুবক করে আজকের বাসায় গিয়া বালিশের সাথে মাথা লাগাইয়া 1 মিনিট সময় নিয়ে চিন্তা করবা। 1 মিনিট, বেশি দরকার নেই। 1 মিনিট ঠান্ডা মাথায় চিন্তা করবা যে ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, আর গুগলের মধ্যে আজে বাজে জিনিস দেখা প্রতিদিন কয় ঘন্টা সময় নষ্ট করবো। চিন্তা করো, এইটুকু হিসাব করতে পারবা? প্রতিদিন যদি তোমার 2 ঘন্টা যায়, 2 ঘন্টা তো না, তোমার 24 ঘন্টায় চলে। মাথার মধ্যে দিয়ে কথা কর লাগে। মোটর সাইকেল চালা এর মতো, সাইকেল চালা এর মধ্যে হাতে মোবাইল। আজকে মুসলমান, আল্লাহ তোমাকে ব্রেইন দিয়েছেন, বাসায় গিয়া 1 মিনিট চিন্তা করবা কয় ঘন্টা সময় নষ্ট করলাম মোবাইলের। ফেসবুক, গুগল আর ইউটিউব থেকে কয় ঘন্টা সময়? প্রতিদিন যদি 2 ঘন্টা সময় নষ্ট করো, বলো সপ্তাহে কত দিন? 7 দিনে কত দিন, কত ঘন্টা গেল? 2 ঘন্টা মোটেও না, তো স্টার্টিং করতে শুরু। 5 ঘন্টা যদি নষ্ট করো, 10 ঘন্টা যদি নষ্ট করো, তো চিন্তা করো তো সপ্তাহে কত ঘন্টা গেল, মাসে কত ঘন্টা গেল, বছরে কত ঘন্টা গেল, বা 30 বছর বয়সে কত সময় শুধু ফেসবুক টিপে নষ্ট করেছো। আরে হায়াত পায় কতক্ষণ মানুষ বলো? আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছিল, তুমি যদি চাইতা যে প্রতি সেকেন্ডে আমল নামায় একটা করে নেকি মিনিমাম লাগাইতে পারতা। ঘড়ি আছে হাতে, ঘড়ি আছে? আমার সাথে বলেন, হিসাব দেখায় দিয়ে যায়, প্রতি সেকেন্ডে আমল নামায় একটা করে নেকি লেখাইতে পারে। কথা বলেন আমার সাথে সুন্দর করে ঠান্ডা মাথায় পড়েন, সুবহানাল্লাহ। হয় না তো? জোরে বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগলো বলেন? কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড না, দেখেন নাই, দেখলে এত কম হইতো। মিনিমাম 2 সেকেন্ড লাগে। আমি হিসাব করার জন্য একটু বাড়াই বললাম 5 সেকেন্ড, এর বেশি ভালো লাগে না। কথা কয় না, যদি 5 সেকেন্ডও লাগে একবার সুবহানাল্লাহ বলতে, তাহলে আমল নামায় মিনিমাম 10টা নেকি লেখা হয়ে গেল। প্রতি সেকেন্ডে 2টা করে নেকি আমল নামায় লেখা হয়েছে। এবার যদি আপনি প্রতিদিন এমন করে আমল করতেন, বলেন প্রতি মিনিটে আপনার 60টা করে নেকি আমল নামায়, 60টা না 120টা করে আমল নামায় নেকি জমা হতো। আর এক সেকেন্ডে যদি একটা হয়
তাইলেও তো মিনিটে 60টা করে নেকি আমলনামায় হয়। হিসাব করো ঘন্টায় কত নেকি আমলনামায় জমা হয়, দিনে কত নেকি আমলনামায় জমা হয়, সপ্তাহে কত নেকি আমলনামায় জমা হয়, মাসে কত নেকি আমলনামায় জমা হয়, বছরে কত নেকি আমলনামায় জমা হয়। কিয়ামতের ময়দানে উঠতা হাসতে হাসতে মালিকের জান্নাতে চলে যেতে, হাসতে হাসতে। কিন্তু কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করবে, আফসোস করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। বলেন দুইটা গুণ যদি অর্জন করতে পারো, বলেন কয় গুণ? বারবার করে বলাই দিলের মধ্যে গেঁথে নেন কথা। 1 নম্বর গুণ হচ্ছে ঈমান, 2 নম্বর গুণ হচ্ছে নেক আমল। 2 গুণ যদি অর্জন করতে পারো, রব্বে কারীম বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মালিক বানাইয়া দেব। এজন্য সাহাবায়ে কেরাম নেকির জন্য পাগল হয়ে যাইতেন। কোথায় একটা নেক পাওয়া যায়, কোথায় একটা নেক পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা পাগল হয়ে যাইতেন। মুসলমানেরা কোন সাহাবী যদি আমল ছিল এমন 2 রাকাত নামাজ নফল করতেন, তিনি যদি শুনতেন আরেকজন সাহাবী 6 রাকাত নফল নামাজ পড়তে, তিনি যদি শুনতেন আরেকজন সাহাবী 10 রাকাত নফল নামাজের প্রতিযোগিতা লাগাইতেন। মুসলমান গো, সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বীনের পাওয়ার বাড়ে, আমলের পাওয়ার বাড়ে, আর তোমার আমার মধ্যে গুনাহের প্রতিযোগিতা শুরু হয়। রহমতের নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে বসা, যুদ্ধের ময়দানের জন্য নবী আমার প্রস্তুত করার, আর দিকে বলে সাহাবীরা কে কে আছো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উট লাগবে, ঘোড়া লাগবে, দান করতে হবে। কার কি সাধ্য আছে, কে কোন সাধ্য অনুযায়ী কে কি দান করতে পারবা। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বসা ছিলেন রাহমাতুল লিল আলামিন। বলার সাথে সাথে উসমান বিন আফফান সাপ করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর আমি আপনার যুদ্ধের ময়দানের জন্য 100 লাখ উট আপনার যুদ্ধের ময়দানের জন্য দান করে দেব। 100 লাখ আওয়াজ করে বলেন না, একটা লাখ উটের দাম কত জানো? এই যুগের পাজেরো মার্সিডিজ গাড়ির যে পরিমাণ দাম হয়, তার থেকে অনেক বেশি দাম ছিল একটা লাখ উটের। এমন 100 লাখ উট পয়গম্বরের সামনে এসে হাদিয়া পেশ করলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন। নিজের চেহারা ডান দিকে ঘুরাইলেন, ডান দিকে ঘুরিয়ে বললেন আমার ডান পাশে কেউ কি আছো, ডান দিক থেকে কিছু দান করবে। হযরত ওসমান একটা দৌড় দিয়ে সে ডান পাশে দাঁড়ায় গেলেন, পয়গম্বর আমিও দাঁড়াইলাম, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব। নবীজি আবার যারা বাম দিকে ঘুরিয়ে ফেললেন, বাম দিকে ঘুরিয়ে বললেন বাম দিক থেকে কে আমার আল্লাহর রাস্তায় দান করবা, দাঁড়িয়ে যাও। হযরত ওসমান একটা দৌড় দিয়ে সে বাম পাশে দাঁড়ায় গেলেন, পয়গম্বর আমি আবারও 100 উট আল্লাহর রাস্তায় দান করব। একটা বারের জন্য হিসাব দিলাম, 3 বার হয়ে গেল, 100 100 করে 300 উট দান করা হয়ে গেল। নবী এবার বলতে বাধ্য হলেন উসমান ব্যতীত আর কেউ কি আছো আল্লাহর রাস্তায় দান করবা? এই দুনিয়ার মুসলমানেরা সাহাবায়ে কেরাম নেকির জন্য এতটা পাগল হয়ে যাইতেন, এতটা পাগল হয়ে যাইতেন, কারণ দুনিয়ায় মানুষগুলো নেকির মূল্য বুঝে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো নেকির মূল্য বুঝবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো একটা নেকির জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে জমিনটা তামা, মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্যটা মাথার মুঠো মাথা উপরে দেখা যায়,
মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের ভারের মতো টকবক টকবক করে ফুটতেছে। মানুষগুলো তাকিয়ে দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে সামনের দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে পেছন দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। আরে গরিব গরিব মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগল। ওদিকে আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লায় আমলনামা ওজন শুরু করে দিবেন। মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন শুরু হয়ে যাবে, সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে দুনিয়ার মানুষেরা। জানো যদি মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, ওই মানুষের কপাল কত ভালো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় আমলনামা ওজন করবে, একজন মানুষের ডান হাতে সে দেখবে ডান সাইডের পাল্লা নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। নেকির পাল্লা ভারী হয়ে গেলে পুরো ময়দানের মধ্যে খুশির আওয়াজ, খুশির চিৎকার। হায়রে একজন মানুষের বুঝি কপাল খুলে গেল। এই আমলনামা আসমানে উড়িয়ে দেওয়া হবে। আমলটা কার বলা যায় না। হঠাৎ করে এসে একজন মানুষের ডান হাতের মধ্যে আমলনামাটা লেগে যাবে। রহমতের নবী আমার বলেন আমলনামা ডান হাতে লাগতে দেরি হয়, জিবরিল আমিন ঘোষণা করবে قد سعد سعدا لا يشقى بعده أبدا। আজকে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনদিন তার কপাল পুড়বে না। এই মানুষটা তাকিয়ে তাকিয়ে দেখবে হায়রে কপালটা কেমন খোলা খুলে গেল। আল্লাহ তাআলা 6 জন নবীর গুণ মানুষটার মধ্যে দিয়ে দিবে। এক নম্বর, এই মানুষটা আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। মানুষটা পয়গম্বর আইয়ুব ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার কণ্ঠ হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য তার চলে আসবে। এই মানুষটা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দেহের গঠন হবে। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি আখিরি জামানার পয়গম্বর চিৎকার করে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর মতো লোকটার চরিত্র হয়ে যাবে। এই 6 জন নবীর গুণ চলে আসার সাথে সাথে জিবরিল ঘোষণা দেয় আজকে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর তার কপাল কোনোদিন খুলবে না। আল্লাহ তাআলা ডাক দেয় ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার এই বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমার এই গোলাম দুনিয়াতে দ্বীনের পথে চলতে গিয়া ভালো একটা টুপি মাথায় দিতে পারে না, ভালো একটা জামা পরতে পারে না। তাড়াতাড়ি করে যাও যাও যাও, আমার বান্দার একটা মাথায় জান্নাতের দামি টুপি পরিয়ে দাও। আমার বান্দার শরীরের মধ্যে একসাথে 100 জোড়া জামা পরাইয়া দাও। রহমতের নবী আমার বলেন 100 জোড়া কেন? কারণ হলো 100 জোড়া এই জন্য পরিয়ে দেওয়া হবে যেন বান্দার মধ্যে সান্ত্বনা চলে আসে। আমার মালিক আমারে দিতে তো কম দেন নাই, তবে যদিও 100 জোড়া পোশাক হবে, এটা এত পাতলা এত চমৎকার, গায়ে দিলে মনে হবে যেন একটা পোশাকও পরা হয় নাই। কিন্তু মুসলমানদের শোনো, ওই দিকে আমলনামা ওজন করা হবে, যদি বাম হাতে হঠাৎ করে মানুষ তাকিয়ে দেখবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, আমলনামাটা উড়া দেওয়া হয়। আমলনামা কার? কারো জানা নাই, কারো জানা নাই। মানুষটা তো পাগল। ওদিকে আমার মালিক জালালিয়াত জাব্বারিয়াতের কাহারিয়াতের কণ্ঠে ডাক দেন,
আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেই দিন জবাবটুকু পর্যন্ত দিতে পারবে না। ওই দুনিয়ার মানুষ রে, মানুষগুলো সেই দিন পাগল করা হয়ে গেল। সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা পর্যন্ত সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হায়রে কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা এত খারাপ, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। হায়রে দুনিয়ার কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য সন্তান গিয়া বাবার সামনে দাঁড়াইবে, বাবা একটা নেকি তুমি আমার দাও। বাবা চক্ষু ফিরে নিবে কি আমার সন্তান? আমি সন্তানদের চিনি না। দুনিয়াতে কোনোদিন আমি বিয়ে করি নাই, কিসের আমার সন্তান? মানুষগুলো এমন করে পাগল পারা হয়ে যাবে। আরে মানুষ তো দূরের কথা, সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। মানুষগুলো তো দূরের কথা, নবীরা পর্যন্ত চিৎকার করে করে বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও। যুবকরে পারলে চোখের পানি গুলো ফেলে কাঁদো, যদি কান্না না সে কান্নার ভান ধরো, আর ডানে বামে তাকিয়ে দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার করো। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমলনামা উড়া দেবেন, মানুষের বাম হাতে এসে লেগে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। এই দুনিয়ার মানুষ কেউ কাউকে চিনবে না, সেই দিন বড় ভয়ঙ্কর। আর আমলনামা এসে একজন মানুষের বাম হাতের মধ্যে লেগে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিবেন, কদ শাকিয়া শিকাআন লা ইয়াসআদু বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল পুড়ে গেল, জিন্দেগিতে আর কোনদিন তার কপাল খুলবে না। মানুষটা এত পেরেশান হয়ে যাবে, আর কার হাতের মধ্যে যেন আমলনামা লেগে যায়। আরেক ভয়ের কারণে একজন মানুষ বুকের মধ্যে হাত ধরে ধরে এত জোরে চাপ করবে, বুকের চাপের কারণে বুকের পাঁজরের হাড্ডিগুলো তরমার করে ভেঙে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওর হাতটা ধরে জোরে ধাক্কা মার। হাতটা ধাক্কা মারলে পেছনের হাড্ডি মেরুদণ্ড ভাঙিয়া হাতটা পেছনের দিক থেকে বের হয়ে যাবে। মনে করতে পারো মানুষ কি বাঁচবে, মরবে না? বলে না না না, ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামী মানুষগুলো বাঁচবেও না, মরবেও না, বাঁচতে পারবেও না, ঠিক মতো মরতেও পারবে না। আমলনামা যখন পিছনের রাস্তায় বের করে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবে, ওর আমলনামাটা আবার বাম হাতের মধ্যে দিয়ে দে। হাতটা পেছনে আমলনামা দিয়ে দেওয়া হলো। এবার আমার মালিক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এবার আমার মালিক বলবে, গোলাম এবার তোর আমলনামা তুই নিজে পড়ে পড়ে দেখ তোর কি শাস্তি হওয়া দরকার। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বান্দা কেমনে পড়বে? ওর হাত তো পেছনে, আমলনামা পেছনে, চোখ দুইটা সামনে, এই বান্দা পড়তে পারবে না। আল্লাহ বলবেন, ওর ঘাটটারে মুসর দিয়ে পেছনে দিয়ে দে। ফেরেশতারা ঘাটটারে মুসর দিয়ে এত জোরে পেছন দিকে নিয়ে দেবে, আর এখানে রকুর টাস টাস টাস
عني سلطانيا لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا দুনিয়ার যুবক আমলনামা যখন বাবাতে দিয়ে পড়তে বলা হয় বান্দা চিৎকার করবে আর বলবে কোথায় আমার সম্পদ, কোথায় আমার সম্মান, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি। আজকে আমার বাদশাহীর কোনো কাজে লাগলো না, আজকে আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না। ওই দুনিয়ার বাজার আমলনামা এমন করে বাম হাতে দেওয়ার সাথে সাথে আমার মালিক বলবেন সারাবিলুহুম মিন কাতরান, ফেরেশতারা এই জাহান্নামীটারে জাহান্নামের পোশাক পরাইয়া দেবে। আল্লাহ তাআলা বলতে দেরি হয়, কোরআনে আসছে তখন জাহান্নামের পায়জামা পরাইয়া দেওয়া হবে, পায়জামাটা হবে আগুনের পায়জামা। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের পায়জামার আগুনের তাপে পুরো শরীরের গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে, কলিজাটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। আমার মালিক বলবেন আবার আগুনের জুতা পরাইয়া দে, আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। এই আগুনের এত তাপ, আগুনের তাপের কারণে মাথার মগজগুলো টক টক করে করে ফুটতে থাকবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও, আরে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বান্দার আমলনামা এখন বান্দার মাথার মধ্যে জাহান্নামের টুপি পরাইয়া দাও। ও যুবকরে সহ্য করতে কি পারবা বলো? যদি সহ্য করতে না পারো, চোখে যদি পানি না আসে, কান্নার বন্দরে জোর করে ঘুরে কাঁদো আর আমার মালিকরে চিৎকার করে ডাকো আর বলো আল্লাহ মুনাফিক বলে যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা কার দরবারে যাবো গো মালিক? দুনিয়ার এক ভিক্ষুকের যদি এক দরবার থেকে তাড়িয়ে দেয়, আরেক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু মালিক তোমার দরবার এত বড় দরবার, তোমার দরবার থেকে যদি একবার কাউরে তাড়িয়ে দাও, ওই বান্দার কারো কাছে যাওয়ার ক্ষমতা রাখে না। এবার বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে আহারে মাথার দিক থেকে মাথার বাতের মারের মতো করিয়া মগজগুলো গলিয়া গলিয়া, গলদেশ থেকে পেটের নাড়ি গরুগুলো লইয়া পেছনের রাস্তা দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। বান্দা শুধু চিৎকার করবে আর চিৎকার করবে। এই জন্য বলে যাই রে যুবক, শয়তান তোমার আমার সামনে গুনাহটাকে বড় সাজাইয়া সাজাইয়া উপস্থাপন করে, আহারে গুনাহটা মজা দিয়ে তোমার আমার সামনে উপস্থাপন করে। সাবধান, গুনাহের মজা পাইয়া গুনাহ করতে যাইও না, গুনাহের স্বাদ পাইয়া গুনাহ করতে যাইও না। সামনে ভয়ঙ্কর ওই আযাব, কয়দিন বাঁচবা এই দুনিয়ায় বলো? আজ আসো আগামীকালকে দুনিয়া থাকবো এমন কোন গ্যারান্টি নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়া দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজার এমন হয় কি হয় না, একটু আওয়াজ করে চিল্লা বলো। আজকের এই ময়দানটার দিকেও তাকাও, কত মানুষ যেন আছে ঘরে বাবা, কত মানুষ যেন আছে ঘরে বাবাটা।
কত মানুষ যেন আছে সন্তান হারাইয়া পালাইল, কত মানুষ যেন আছে নিজের স্ত্রীকে হারাইয়া পালাইল, কত মানুষ যেন এমন আছে নিজের স্বামীকে হারাইয়া পালাইল। গত কয়েক বছর আগে আমি একবার মাদারীপুর এলাকায় গেলাম, পৌরসভার সাবেক মেয়র সাহেব আমার হাত ধরে কান্না করে দিয়েছে আর বলে, হুজুর আমার একটা বাচ্চা পরে বড় আউশ করে ইঞ্জিনিয়ার বানাইছিল, বিদেশে ওর চাকরি হলো, কিন্তু আমার বাচ্চাটার আমি জমিনে বাঁচাইয়া রাখতে পারিব, আমার বাচ্চাটা জমিন থেকে বিদায়। একটাই মাত্র সন্তান লোকটা বলে আর কাঁদে। এই মজলিসে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, যাদের বাবাও জমিন থেকে বিদায়। আমি তো প্রায় বলি বাজার, আমি আজাদের ঘরেও কিন্তু আমার মা, আজকে আমার মাও জমিন থেকে বিদায়। যুবকরি মস্তিষ্কার মধ্যে বাজার কার কার মা জমিনে নাই, হাতটা উঁচা করে আমার মালিকের একটু দেখো, কার কার বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও বাজান, হাতগুলো তুলে রাখো, নামায় না। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখবে মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বেরোয়। কলিজার টুকরা যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকের এই ময়দানটারে মোনাজাত করে দিলে বাসায় যাইবা, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। ও বাজান কোন আসে দুনিয়ার তালে পড়ে আসো, আজরাইল তো পিছনে গুরগুর 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 করে ঘুরে, কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি এসে আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। ও যুবক, চোখে পানি না আসলে কান্নার ভান ধরো, আর মৃত্যুর কথা একটা বারের জন্য স্মরণ করো। আর মানুষটাকে দেখতে আসলে আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উট পাহাড়ের চেয়ে বড়, উহুদ পাহাড়ের চেয়ে বড় চক্ষু দুইটা লাল। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সূরত দেখে গুনাহগারের রূহটা শরীরের 360টা মোকামের মধ্যে দৌড়াবে, চক্ষুটা উল্টাইয়া যাবে। আজরাইল ভয়ঙ্কর সূরত নিয়ে সামনের দিকে আগাবে, হাতটা যখন বাড়াইবে রূহটা তরুণ চোটে তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার যুবক, কয়দিন এই দুনিয়া বাঁচবা বলো? এখন দেখো তো তুমি আর আমি বড় দুনিয়ায় একা। মানুষ কাফনের কাপড় কিনে আনার জন্য ব্যস্ত হয়ে গেল, আহারে বাজার থেকে সাবান কিনে আনার জন্য ব্যস্ত হয়ে গেল, কেউ বাগানের কিনারায় মশারি টানাইয়া গোসলখানা রেডি করলো, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি রেডি করলো। আরে তুমি আর আমি বড় একা। সন্তান এসে আব্বা আব্বা বলে ডাকে, আরে ভাই এসে ডাকে, বন্ধু এসে চোখের পানিগুলো ফেলা, কারোটাকে সারা আমি দিতে পারি না। আরে দুনিয়ার যুবক, নিজের মনটারে বুঝতে
যদি পানি না আসে ধিক্কার মারো, আমার কলিজাটা বুঝি গুনাহের কারণে শক্ত হয়ে গেল। আমার কলিজা, আমার চোখে পানিও না। ওরে দুনিয়ার যুবক রে, একটা বারের জন্য সব বিলাও। এবার তোমাকে আমাকে ধরাধরি করিয়া গোসলখানায় নিয়া চমৎকার করে যত্ন সহকারে গোসল করাইয়া সুন্দর করে কাপড়ের কাপড় পরাইয়া আহারে আতর গোলাপ খুশবু মাখিয়া এমন কোন মাঠের মধ্যে এনে জানাজা পড়াইয়া এক এক করে করে কবরের দেশে নিয়া রওনা আর কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে বড় বড় সাপ দেখা যায়, বড় বড় বিচ্ছু দেখা যায়। আরে ভয়ঙ্কর সুরত দিয়ে আমার দিকে হা করে তাকাইয়া আছে। মানুষগুলো আমার লাশটাকে কবরের পাশে রাখিয়া তিনটা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নামিয়ে যাবে। একজন মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, আরেকজন কোমরের মধ্যে ধরবে। তাড়াতাড়ি করে কবরের মধ্যে নামাইয়া মাথার বানটা খুলে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে, পায়ের বানটা কবর থেকে করে লাফ দিয়ে উঠে যাবে, মাথার বানটা খুলে আস্তে আস্তে করে পাশ বিছা একের পর এক কলা পাতার চাটাই বিচার। ধীরে ধীরে তোমার আমার কবরটা অন্ধকার। একের পর এক মাটির চাকাগুলো দেয় আর বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে কোনদিন কি চিন্তা করেছো ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক বছরের হার কিন্তু অনেক বছরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজারের এই ময়দান থেকে আদা করে যাও, আর আরাম রাস্তা কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তা কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন এই দুনিয়া বেঁচে থাকবো দিনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা